السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل মায়ার সুরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন নবীর উম্মত আমরা যে নবীর নাই তুলনা এমন নবীর উম্মত আমরা যে নবীর নাই তুলনা সেই নবীর পর পরেন দরুদ স্বয়ং খোদা রব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার প্রেমে পরে ওয়াসআল করনি জব্বা পায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا لا إله إلا الله لا إله ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান কোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা আমরা পাপী গুনাহগার গো নবী গো ডাকি
বারে বার আমরা পাপী গুনাহগার গো নবী গো ডাকি বারে বার হায়রে দয়া করে গোমের গরে দেখাও নবী আপনার দিদার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি তোমার নূর মোহাম্মদ নামটি তোমার সদায় জাগে মোর মনে কাঙ্গালেরি ধন গো মুর্শিদ কে বানাই জান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নূর মোহাম্মদ নামটি তোমার নূর মোহাম্মদ নামটি তোমার সদায় জাগে মোর মনে কাঙ্গালেরি ধন গো মুর্শিদ কে বানাই জান মাশাআল্লাহ আল্লাহ 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 হাশরের ময়দানেতে নবী ছাড়া কি উপায় হবে হাশরের ময়দানেতে নবী ছাড়া কি উপায় হবে দয়া করে পার করিও দয়া করে পার করিও ফুল সিরাতের ফলে গো কাঙ্গালেরি ধন গো মুর্শিদ কে বানাই জান মাশাআল্লাহ আল্লাহ 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 নবী अपने पारस माने नबी अपने जाने रे जान नबी अपने पारस माने नबी अपने जाने रे जान नबी अपना ना देखिले नबी अपना ना देखिले बस नाया शेकर प्राण कंगालेरी धन गो मुर्शिद के बानाए जान माशाअल्लाह अल्लाह 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 नूर मोहम्मद
নামটি তোমার কামলিওয়ালা, নামটি তোমার সদায় জাগে মোর মনে কাঙ্গালেরি দন গো মুর্শিদ কে বানাই জান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, ছোট ছোট সোনামণিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারেও আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আসার এবং বসার, আমাকে আলোচনা করার, আপনাদেরকে শোনার সেই তৌফিকটুকু দান করেছেন। এই মহান মাওলার দরবারও আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাত আর সালাম ওই নবীজি নুরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি গায়বের খবর দেনেওয়ালা, যিনি উম্মতদেরকে তরানেওয়ালা, যিনি উম্মতদেরকে বাঁচানেওয়ালা, যিনি সুপারিশ করনেওয়ালা, তিনি রহমাতুল লিল আলামিন। নবীজির উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেছেন। আবারও মন থেকে শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, বাবার আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি পেতে চাও, তাহলে আমার বন্ধু নবীকে, আমার হাবিবকে তোমরা ফলো করো। তার আগে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বিদ্যমান রয়েছে, সে কোনোদিন অন্যায় গুনার কাজকর্ম সে কোনোদিন করতে পারে না। কারণ সে জানে, যারা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করে তারা জানে দুনিয়ার জমিনের মধ্যে অন্যায় করলে, গুনাহ করলে কেউ দেখুক আর নাওই দেখুক, কিন্তু একজন দেখতেছে। জবানটা ছেড়ে দিয়ে বলুন, তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমার বন্ধু হাবিবকে তোমরা ফলো করো, অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যারা আমি আল্লাহকে পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
তারা যেন আপনি নবীকে যেন তারা ফলো করে, আপনি নবীকে যেন তারা অনুকরণ করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহকে যদি আমরা পেতে চাই অবশ্যই অবশ্যই নবী লাগবে। নবীর মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব কি? সম্ভব হবে? সম্ভব হবে না। এরপরে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন বন্ধু তোমার হাবিব, ও আমার হাবিব, আমার দোস্ত, তোমার উম্মতকে জানাইয়া দাও, তুমি নবীকে ভালোবাসার পরে, মহব্বত করার পরেও যদি তোমার কোনো উম্মত যদি গুনাহ করে পেলে, তুমি বন্ধু নবীজির খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতরা যখন তওবা করব, তওবার কারণে তুমি বন্ধুর উসিলায় আমি আল্লাহ তোমার উম্মতের গুনাহগুলি মাফ করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেয়েছি! আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি নাক দিয়া বলেন, আমার উম্মত তোমরা সদা সর্বদা আল্লাহকে ভয় করার মতন ভয় করো। আল্লাহকে ভয় করিয়া তুমি ইবাদত বন্দেগী করো। সেই ইবাদত বন্দেগীর মধ্যে তোমার কাছে ভালো লাগবো, সেই ইবাদতের মধ্যে তোমার মজা লাগবো, সেই ইবাদত বন্দেগীর মধ্যে অত্যন্ত তুমি শান্তি পাইবা। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই দুনিয়ার অশ্লীল কাজকর্ম থেকে, অশ্লীল কথাবার্তা থেকে নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাকে হেফাজত রাখি। এবার যেই নামাজটা আল্লাহর জন্য হবে, যেই নামাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য রুকু করা হবে, সাজদা করা হবে, সূরা কিরাত করা হবে, ওই নামাজেই মুমিনরা শান্তি পায়। নবীজি বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজবিহীন জান্নাতের দরজা খোলা যাবে না, নামাজবিহীন জান্নাতের দরজা খোলা যাবে না। এখন সবাই তো আমরা জান্নাত যেতে চাই, জান্নাত যেতে চাই, কিন্তু জান্নাতি হতে গেলে, জান্নাত যেতে হলে, জান্নাত যাওয়ার চাবি হচ্ছে গিয়া ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ। এখন আমরা তো নামাজ পড়ব, সেই নামাজ কি দুনিয়ার লোক দেখানোর জন্য পড়ব নাকি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। শুধু তাই নয়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজিকে যখন আল্লাহ তাআলা আমার আপনার নবীকে যখন মেরাজ শরীফের মধ্যে নিয়ে গেলেন, মেরাজ শরীফের মধ্যে যাওয়ার পরে গো আমার নবীকে এইভাবে ঘুরে ঘুরে জান্নাত ঘুরে ঘুরে দেখাইতেছেন। এইভাবে স্পেশালি 17টা জায়গার মধ্যে আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইছেন। যত জায়গার মধ্যে আমার আপনার নবী গেছেন তত জায়গার মধ্যে নবীজি বলেছেন শুধু উম্মতি 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 বলে কাঁদেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু এত সুন্দর সুন্দর জায়গা তোমাকে দেখাইলাম, তারপরে তুমি কেন কাঁদতেছো উম্মতের জন্য? উম্মতের কথা বুঝি মনে পড়ে গেছে? আমার নবী বলে আল্লাহ জান্নাতের মধ্যে আনিয়া আমাকে এত সুন্দর জান্নাত দেখাইলা, স্পেশালি আরো 17টা জায়গার মধ্যে আমাকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইলা। আল্লাহ তোমার কাছে জানতে চাই এইরকম জায়গা আমার উম্মতেরা দেখবনি। সুবহানাল্লাহ। নবীজি এত সুন্দর জায়গা দেখার পরও নবীজি উম্মতকে বলেন নাই, সেই নবীর উম্মত আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব, আমার দোস্ত, উম্মতের জন্য টেনশন করতে হবে না, উম্মতের জন্য চিন্তা করতে হবে না। তোমার উম্মতদেরকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কত রাকাত? কত রাকাত? ফরজ কত রাকাত? 17 রাকাত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ 17 রাকাত। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এই 17টা স্পেশালি জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া দেখেছেন। আল্লাহ তাআলা বলেন বন্ধু তোমার উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজ দিলাম। 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিতভাবে পালন করবে
টাইম টু টাইম মতো যারা পালন করবে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ আমি আল্লাহ দিয়ে দিলাম। ওই 17 রাকাত ফরজ তোমার উম্মতরা যে পালন করবে, আমি আল্লাহ বলে দিলাম আসসালাতু মিরাজুল মুমিনিন। তুমি হাবিবকে আমি আল্লাহর সাথে, আমি আল্লাহর কাছে আনিয়া মেরাজ করাইলাম। বন্ধু গো, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ মেরাজ করব নামাজের মাধ্যমে। নবীজি বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজ হচ্ছে মেরাজ। এজন্য মুমিনরা যখন নামাজ পড়ে তখন আল্লাহর সাথে কথা বলেনি? মুমিনরা যখন নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলে। এজন্য মুমিনরা যখন নামাজের মধ্যে খাড়া হয় তখন তার ধ্যান খেয়ালটা থাকে শুধু একমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আর মুমিনরা জানে আমি তো নামাজ পড়তেছি, নামাজের মাধ্যমে তো আমার আল্লাহ আমার সাথে কথা বলে। এজন্য মুমিনরা যখন নামাজের মধ্যে খাড়া হয় তখন দেখবে তারা নামাজের মধ্যে লেট করে, কারণ তারা আল্লাহর সাথে কথাবার্তা বলতেছে। শুধু তাই নয়, আমার আপনার নবী কেমন নবী জানেননি? ওই নবীজি ওই নামাজের জন্য কতই না কষ্ট করেছেন, ওই কালেমার দাওয়াত দেওয়ার জন্য কতই না কষ্ট করেছেন, মানুষকে দ্বীনের পথে আনার জন্য কতই না কষ্ট করেছেন। আজকে ওই নামাজগুলো আমরা টাইম টু টাইম মতো আমরা পড়তে চাই না। 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত যায় খামখাজে এমনে। বন্ধু তুমি কি জানো না, তুমি যে ফজরের নামাজ খাজা করলাই, জোহরের নামাজ পড়ার টাইম তুমি নাও পাইতে পারো। ফজর তো তুমি যে নাক ডাকায় ঘুমাইলাই, জোহর রাখতো নামাজ পড়ার টাইম তুমি নাও পাইতে পারো। এমনও হতে পারে জোহরের নামাজের বদৌলতে তোমার জানাজার নামাজ হতে পারে, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? একবার তার চিন্তা করো, কেমন করে তুমি ঘুমাইলা, ফজরের নামাজ না পড়িয়া খাজা বানাইয়া ঘুমাইলা। এমনও হতে পারে জোহরের টাইমে, জোহরের নামাজের বদৌলতে তোমার জীবনের শেষ নামাজ জানাজার নামাজ হতে পারে। একবার তার চিন্তা করেন। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার মানুষকে খুশি করা অত্যন্ত মানুষের জন্য কষ্টকর, কিন্তু আমি আল্লাহকে খুশি করা বান্দা তোমার জন্য অনেক সহজ। বান্দা তুমি গুনাহ করেছ, ভালো কথা, শয়তানের ঢুকায় পড়িয়া গুনাহ করেছ, ভালো কথা, কিন্তু তওবার দরজা তোমার জন্য খোলা রয়ে গেছে। বান্দা তুমি তওবা করো, তুমি তওবা করো, তওবা করি আমি আল্লাহর কাছে হাত বাড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি যখন তওবা করবা, এই তওবার কারণে আমি আল্লাহ বান্দার অতীতের গুনাহ মাফ করে দিব। তওবা করো, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। কারণ আল্লাহ বলেন, বান্দা তোমাদের উপরে যখন আমি আল্লাহ অত্যন্ত খুশি হব, তখন আমি আল্লাহ অসংখ্য গণিত নিয়ামতগুলা তোমাদের উপরে আমি নাজিল করে দিব। তোমার খাবারের মধ্যে উন্নতি করে দিব, তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দিব, তোমার ফ্যামিলির মধ্যে আমি আল্লাহ রহমত বাড়িয়ে দিব। কারণ আল্লাহ যদি খুশি হয় তখন আল্লাহ তাআলা নিয়ামতগুলা বাড়াইয়া দেয়। আর আল্লাহ তাআলা যখন বান্দার প্রতি নারাজ থাকে তখন বান্দা দুঃখ কষ্টের মধ্যে পড়ে যায়, তখন বান্দা শান্তি পায় না, অশান্তি আর অশান্তি শান্তি পায় না। ও বাবা বন্ধু, অশান্তি দূর করার মালিক শুধু একমাত্র আল্লাহ। তুমি আল্লাহর পথে ফিরে আসো, তোমার সব ধরনের অশান্তিগুলা তোমার দূর হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর কাছে বলে, আল্লাহ ও আল্লাহ, তুমি যখন বান্দার উপর খুশি হও তাহলে তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার পয়গম্বর, আমি যখন আমার বান্দা বান্দীদের উপর খুশি হয় তখন আমি আল্লাহ খুশি হয়ে এলাকার মধ্যে বৃষ্টি নাজিল করি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে বৃষ্টি নাজিল করেন। মুসা নবী বললেন, আল্লাহ তুমি যখন তার চাইতে আরো বেশি খুশি হও তাহলে তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর, আমি যখন বান্দার উপর আরো বেশি খুশি হয় তখন তার বাড়ির মধ্যে আমি আল্লাহ মেহমান পাঠাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতা না? তার মানে মেহমান আসলে আপনারা বেজার নাকি? বেজার হইয়েন না, কারণ মেহমানগুলা আল্লাহ তাআলার একটা নিয়ামত। মেহমান আসলে মেহমানদারি কিভাবে করাবেন? আল্লাহর উপরে ভরসা রাখেন। আল্লাহ তাআলা একটা উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে, কিন্তু আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। মেহমান আয়ে কি মেহমানের সওয়ালটা খাইলা? আরে মেহমানে খায় না তো, মেহমান বাদলে উসিলা, আর বাকিরা তো আপনারই খায়, ঠিক কিনা? এজন্য বাবার আবার বন্ধুরা আমার, মুসা নবী আবার প্রশ্ন করেন, আল্লাহ তুমি যখন বান্দার উপরে আরো বেশি খুশি হও তখন তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর মুসা, আমি যখন বান্দার উপরে আরো বেশি খুশি হই তখন আমার বান্দার ঘরে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। কন্যা সন্তান আল্লাহ দান করে। আবার দেখা যায় অনেক জায়গার মধ্যে কন্যা সন্তান হইলে অনেকের মন বেজার। হাসানা নেব, কন্যা সন্তান হইলে মন বেজার না, মন বেজার করবেন না। নবীজি বলেন, যেই ঘরের মধ্যে কন্যা সন্তান প্রথম জন্ম নিবে ওই ঘরের মধ্যে সাথে সাথে আল্লাহর অসংখ্য অগণিত রহমত নাজিল হয়। কিতাব দ্বারা প্রমাণিত, যেই ঘরের মধ্যে প্রথম কন্যা সন্তান জন্ম নেয় এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল হয়। কিন্তু যেই ঘরের মধ্যে প্রথম ছেলে সন্তান জন্মগ্রহণ করে এই ঘরের মধ্যে রহমত নাজিল হয় এমন কোনো একটা কিতাবের মধ্যে নাই। তখন বেটান খুশি না বেটান খুশি? এখন বেটান খুশি না বেটান খুশি? বেটান খুশি। কিন্তু আমার মা বোনেরা, আপনারা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। আপনার মান মর্যাদা সম্মান আমার নবীজি কিন্তু বাড়িয়ে দিয়েছে। এমন একটা জামানা ছিল, সেই জামানার মধ্যে মেয়ে সন্তান যখন জন্ম নিত তখন সাথে সাথে জীবিত দাফন করে ফেলতো। মেয়ে সন্তান দেখতে পারতো না, দাফন করে ফেলতো। আর ছেলে সন্তান যখন জন্ম নিত তখন অত্যন্ত খুশি হয়ে যাইতো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই দুনিয়ার মধ্যে আগমন কইরা আর নবীর উম্মতের জন্য কত সুসংবাদের বাণী শোনাইয়া দিচ্ছেন, সুসংবাদের রাস্তা ক্লিয়ার করে গেছেন। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত শুনো শুনো, ওই জাহিলিয়াতের যুগে ছেলে সন্তান জন্ম নিলে খুশি হইতো, মেয়ে সন্তান জন্ম নিলে বেজার হইতো, জীবিত দাফন করে ফেলতো। না না না, এটা আমি নবী বরদাস্ত করতে পারি না। আজকের পর থেকে যেই ঘরের মধ্যে মেয়ে সন্তান জন্ম নিবে ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল হবে। ছেলে সন্তান জন্ম নিলে রহমত নাজিল হবে এমন কোনো হাদিস দলিল নাই। আছে? নাই। তাহলে মেয়েদের মর্যাদা সম্মান কার কারণে পাইলাম? নবীজির কারণে পাইলাম। তাহলে মেয়েদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? সম্মান অবশ্যই দিতে হবে। মেয়েরা জন্ম নিলে বোঝা মনে করবেন না, বোঝা মনে কইরা অবহেলা করবেন না। কারণ ওই মেয়েকে যদি আপনি দিন দ্বারা আমল আল্লাহ ওয়ালা ফরজগার নামাজি মুত্তাকি আবেদা সালিহা বানাইতে পারেন, কিয়ামতের ময়দানে ওই মেয়ের কারণে মেয়ের মা বাবা জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। কিন্তু হ্যাঁ, এই মেয়েদের দায়িত্ব হচ্ছে একমাত্র পুরুষের কাছে। দায়িত্ব কার কাছে? পুরুষের কাছে। এই পুরুষরাই কিন্তু সুন্দরভাবে সেটিং করে রাখতে হবে। আবার ওই মেয়েরা আল্লাহ তাআলার নিয়ামত, আর না হয় কিন্তু মেয়েরা কিন্তু কিয়ামত। এখন বলবেন হুজুর এটা আবার কীভাবে? যদি তারা যে বিধানগুলো আছে বিধান মোতাবেক যদি তারা থাকতে পারে, চলতে পারে, তাহলে আল্লাহ তাআলার নিয়ামত।
আর যদি বিধান মানে না, অমান্য করে, হ্যাঁ আল্লাহ তাআলার হুকুম অমান্য করে, নবীজির সুন্নাহ অমান্য করে, তারা স্বাধীন মতো চলাফেরা করে, তাহলে ওই মেয়েরা কিয়ামত ওই মেয়েরার জন্য 7টা পুরুষ জাহান্নামের মধ্যে চলে যাবে। এখন কইবা হুজুর এর লাগি তো কইছিলাম মেয়েরা জন্ম নিলে আমরা বেজার, ওই হারাতে বেজার না, বেজার হবেন না। আপনারা আগটাকেই সেটিং করে নেবেন, নামাজের শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন, পর্দার শিক্ষা দিবেন, তখন আপনি লাভবান হবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করল, হো আল্লাহ 3 নম্বর শর্ত বললাম, তাহলে 3টা বিষয়ের উপরে যদি আপনি খুশি হন তাহলে অসংখ্য অগণিত নিয়ামত আপনি দান করে দেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য চলে যাইতেন, তখন একজন ধনী লোক আল্লাহর কাছে, ধনী লোক মূসা নবীকে প্রশ্ন করলো, ওগো আল্লাহর পয়গম্বর আপনি কোথায় যাচ্ছেন? মূসা নবী ডাক দিয়া বলল, আমি তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য চলে যাইতেছি। তখন ওই ধনী লোকটা ডাক দিয়া বলল, ওগো মূসা আপনি আল্লাহর কাছে বললে একটা কথা বলবেন নি, আমার অনেক ধন সম্পদ হয়ে গেছে, আমি ধন সম্পদের হিসাব আমি রাখতে পারি না, আল্লাহকে জিগাইবেন নি কিভাবে কোন আমল করলে আমার ধন সম্পদ কমে যাবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলেন, ওগো মূসা নবী আল্লাহকে জিগাইবেন নি, আমাকে এত ধন সম্পদ দিয়েছেন, এটার হিসাব আমি রাখতে পারি না, এটা কোন আমল করলে ধন সম্পদগুলো চলে যাবে? তখন মূসা নবী বললেন, হ্যাঁ ঠিক আছে আমি আল্লাহকে জিগাইব। একটু সামনের দিকে এগিয়ে গেলেন, যাওয়ার পরে একজন বৃদ্ধা মহিলা প্রশ্ন করল, ওগো আল্লাহর পয়গম্বর মূসা নবী আপনার কাছে জানতে চাই, আল্লাহর কাছে একটা কথা জিগাইবেন নি? আল্লাহ তাআলার কাছে বলবেন, আমি অত্যন্ত গরিব, আমি 3 বেলা খাবার খাইতে পারি নাই, আমার বাচ্চা কাচ্চা নিয়ে ভালো মন্দ খাবার আমি খাওয়াইতে পারি নাই, আমার ঘরের মধ্যে বৃষ্টির মতো ঝর্ণার মতো পানি পড়ে, আমার ঘরদর তেমন ভালো না, আমি অত্যন্ত গরিব, কোন আমল করলে আমি ধনী হব? আল্লাহর কাছে জিগাইবেন নি? উনি বললেন, হ্যাঁ ঠিক আছে আমি জিগাইব। যখন 3 রাস্তার মোড়ের মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ওই ব্যক্তির 2টা হাত নাই, ওই ব্যক্তির 2টা পা নাই, ওই ব্যক্তি জায়গার মধ্যে থাকে, জায়গার মধ্যে ঘুমায়, ওই জায়গার মধ্যে যদি কেউ দয়া কইরা মায়া কইরা যদি ওই আতুর ব্যক্তির যদি খাওয়ায় তাহলে ওই ব্যক্তি খায়। ওই ব্যক্তি ডাক দিয়া বলল, মূসা গো আল্লাহকে জিগাইবেন নি আমাকে কোন কারণে আল্লাহ তাআলা বানাইছে? আমার তো 2 হাত নাই, আমার তো 2 পা নাই, আমি ওই জায়গার মধ্যে থাকি, ওই জায়গার মধ্যে চলাফেরা করি, আমাকে যদি কেউ দয়া কইরা কোনো খাবার খাওয়ায় তাহলে আমি খাই, না কিন্তু উপবাস থাকি, যদি বৃষ্টি আসে বৃষ্টির পানি আমি জায়গাত বসি, আমি চলতে পারি না, হাঁটতে পারি না। আল্লাহকে জিগাইবেন নি আমি দুনিয়ার জমিনের মধ্যে তো কোনো কাজের মধ্যে লাগলাম না, আল্লাহকে জিগাইবেন নি আমাকে কোন কারণে বানাইছে? আমি তো কোনো কারণে কোনো কামের মধ্যে লাগলাম না, আল্লাহকে জিগাইবেন নি আল্লাহ তাআলা আমাকে কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছেন? মূসা নবী ডাক দিয়া বলল, হ্যাঁ ঠিক আছে তোমার কথা আমি আল্লাহর কাছে বলবো। আল্লাহর কাছে যাইয়া বলল, আল্লাহ একজন ধনী ব্যক্তি আমাকে প্রশ্ন করলো, তার ধন সম্পদ বেশি, কোন আমল করলে ধন সম্পদ চলে যাবে, কারণ সে হিসাব রাখতে পারে না। আল্লাহ তাআলা বলে, আমার মূসা তুমি ওই ধনী ব্যক্তিকে জানাইয়া দিও সে যেন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, সে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, তাহলে দেখবেন তার ধন সম্পদগুলো অটোমেটিক কমে যাবে। তার মানে এখানের মধ্যে বুঝতে পারলাম, যারা সম্পদওয়ালা আছো, যারা টাকাওয়ালা আছো, ধন সম্পদওয়ালা, যাকাত না দিলে, শুকরিয়া আদায় না করলে ধন সম্পদ থাকবে না। ধন সম্পদ কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য মানুষকে দিয়েছে। এই জন্য টাকাওয়ালা পয়সাওয়ালা যারা যারা আছো, ধন সম্পদ যদি রাখতে চাও বেশি বেশি করে যাকাত প্রদান করো, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো। আপনার সম্পদের মধ্যে গরিবের হক কিন্তু আছে, আপনি গরিবের হক মাইরা আপনি টাকা জমাইবেন, ধন সম্পদ বাড়াল বইরা দান তৈবেন, টাকা ব্যাংক বইরা তৈবেন, নো ইম্পসিবল, এটা কখনো সম্ভব হবে না। কারণ এই গরিবের হকগুলা আপনার অ্যাকাউন্টের মধ্যে রয়ে গেছে, কিয়ামতের ময়দা আল্লাহর কাছে জবাব
লাগবো নি? জবাব দেওয়া লাগবে। এজন্য জাকাত দিবেন। এখন বলবেন হুজুর গরিবের হক আবার কোনটা? গরিবের হক এটাই, আপনি তো জাকাত দিবেন, গরিব, অসহায়, দরিদ্র, এতিম, মিসকিন এদেরকে দেখে যখন আপনি জাকাত দিবেন, ওই জাকাতটা পাওয়ার অধিকার আপনার মধ্যে তার রয়ে গেছে। শুধু তাই নয়, 2 নম্বর প্রশ্ন আল্লাহ বললেন আমার পয়গম্বর মূসা, 2 নম্বর ব্যক্তি বলল সে অত্যন্ত গরিব, তার কোনো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, 3 বেলা ভালো মন্দ খাবার খাইতে পারে না, তার বাচ্চা কাচ্চারা খাওয়াইতে পারে না। তুমি তাকে জানাইয়া দিও তার কাছে যা আছে তা নিয়েই যেন সন্তুষ্ট থাকে, আর আমি আল্লাহর কাছে যেন বেশি বেশি শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় করলে আল্লাহ ধন সম্পদ দেয়নি? দেয়। আপনি জমিনের মধ্যে ফসল ফলাইছেন, ফসল ফলাই যদি আপনি শুকরিয়া আদায় না করেন, এটার মধ্যে দান হইব? দান হবে না। আপনি শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে, কারণ ফসল দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন বান্দা আমার নিয়ামতগুলা তুমি ভোগ করো, ভোগ কইরা আমি আল্লাহর শুকরিয়া তোমরা আদায় করো। যখন তোমরা শুকরিয়া আদায় করবা তাহলে আমি আল্লাহ আরো অসংখ্য অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ দান করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়া সম্মানিত প্রিয় হাজিরিন, 3 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আমার মূসা আমার পয়গম্বর, ওই আতুরলুলা ব্যক্তিকে যার হাত নাই পা নাই তাকে কিসের জন্য বানাইছে জানোনি? ওই আতুর ব্যক্তিকে জানাইয়া দিও দুনিয়ার জমিনের মধ্যে সে কোনো কাজে আসবে না, দুনিয়ার কোনো কাজে আসার জন্য তাকে আমি আল্লাহ বানাই নাই, আমি আল্লাহ তাকে বানাইছি জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই জাহান্নামের ছিদ্রটা বন্ধ করার জন্য তাকে আমি আল্লাহ আতুর করে বানাইছি। সুবহানাল্লাহ হইতে না? আমাদের যে 2 হাত 2 পা সব কিছু আছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। যার হাত নাই যার পা নাই সেই জানে কত কষ্টের মধ্যে আছে, সেই জানে তার হাত থাকলে সে কী করতো, তার 2 পা থাকলে কী করতো। তাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করেন আপনি এত কষ্টের মধ্যে আছেন, আপনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, শহরে যাইয়া জিজ্ঞাসা করেন, হবিগঞ্জ গেলে পাইবেন। ওদেরকে জিজ্ঞাসা করে আপনার হাত নাই, আপনার হাত থাকলে আপনি কি করতেন? উনি বলতো আমার হাত থাকলে আমি আল্লাহর কোরআন শরীফের আয়াতগুলা পৃষ্ঠাগুলা হাত বুলাইয়া বুলাইয়া আমি পড়তাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার যদি পা থাকতো তাহলে তুমি কি করতে? ওই যার পাও নাই সে জবাব দিত আমার যদি পা থাকতো মসজিদে মিনারের মধ্যে যখন আজান হয়ে যায় তখন আমি আজানের ধ্বনি শুনে শুনে আমি মসজিদের মধ্যে চলে যাইতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো 2 হাত আছে 2 পাও আছে, আমরা তো মসজিদ আইতে রাজি নাই, মসজিদও কানায় কানায় বড়ার কথা, খবর নাই। এদিক সেদিক চক্কর দেওয়ার জন্য দেখবা অধিকাংশ মানুষগুলো পাওয়া যায়। ভাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনিও দুনিয়ার জমিনে একদিন থাকবেন, আমিও থাকবো না, চলে যেতে হবে। তবে কি নিয়ে যাবে? আমল ছাড়া আমলবিহীন কোনো লাভ হবে না। আপনি আজকে আপনার শরীরের মধ্যে শক্তি আছে, আপনার হাঁটতে পারতেছেন, চলতে পারতেছেন, আপনি তো অযথা সময়টা নষ্ট করতেছেন। কিয়ামতের ময়দানও এই সময়টার মূল্য আপনি দিতে হবে। আপনি কাজ করেন, কোনো বাধা নাই, আপনি নামাজটা আদায় করেন, নামাজটা আদায় করে আপনি কাজে যান। আল্লাহ বলছেন আগে তোমরা নির্ধারিত টাইমে তোমরা আমি আল্লাহর সালাত নামাজগুলো আদায় করো, নামাজ আদায় করার পরে তোমরা কাজকর্মের মধ্যে চলে যাও। আর রিজেকেরও তো দরকার আছে। যখন তুমি কাজকর্ম চলে যাবে, রিজেক তুমি তালাশ করবা, তখন আল্লাহ তাআলা কোনো না কোনো উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা আপনি আমার রিজেকের ব্যবস্থা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর যে পাওনাটা, আল্লাহর হকটা আছে, এই পাওনাটা তো আগে আদায় করতে হবে। আমরা তো এগুলো করি না। একসময় বুঝবা যখন শরীরের মধ্যে শক্তি থাকবে না, যখন হাঁটতে পারবেন না, চলতে পারবেন না, তখন বুঝ পাইবা।
আগের মতন চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। আগের মতন চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। আরে চোখে আমার কি হয়েছে কেউ তো জানে না, আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতন শরীরে আমি শক্তি পাই না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন। আগের মতন শরীরে আমি শক্তি পাই না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন। শরীরে আমার কি হয়েছে কেউ তো জানে না, আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা বলেন ঠিক কিনা? একটা যুবকে মরণের চিন্তা করে না। যারা মুরব্বী হয়ে গেছে, ওসল হয়ে গেছে, তারা দেখবেন অত্যন্ত নরমালি হয়ে গেছে, তার অন্তরের মধ্যে একটা মরণের জোশ চলে এসেছে। তাদেরকে যদি জিজ্ঞাসা করো তোমার কি হয়েছে, উনি ডাক দিয়ে বলে না 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 তোরা বুঝবাই না বুঝবাই না, আমার জিন্দিগিটা তো অবহেলা করে হেলা হেলা করে করে কাটাইলাম, কিন্তু আমার মরণের ডাক চলে এসেছে, আমি মনে হয় আর দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচব না। ওটা সে নিজে নিজে অনুভব করে, কিন্তু কাউকে বলে না, বলতে পারে না, বলার কিন্তু সেই শক্তি নাই। এইভাবে সবার একই অবস্থা চলে আসবে, সবাই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, কেউ আপনাকে কোনোদিন ফিরাইয়া রাখতে পারবে না। ওই দুনিয়ার জমিন থেকে অন্ধকার খবরের মধ্যে একা 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 চলে যাইতে হবে। মানুষ যখন ইন্তেকাল করবে সবাই বলবে গোসল দাও গোসল দাও, কাপন পরাও, জানাজার মাঠের মধ্যে নিয়ে যাও। জানাজার মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে গো বলবে ওই লোকটা কেমন ছিল, ওই লোকটার আমল নামা সম্পর্কে কেমন ছিল আপনারা বলেন। সবাই বলবে ভালো ভালো ভালো। ওই বাবার ইন্তেকালের পরে অন্য ব্যক্তির লাশটা দেখো, কি আপনার মনে কি মরণের কথা জাগে না? মরণের কথা কি আপনার অন্তর জাগে না? দুনিয়া দাবি নিয়ে আপনি ব্যস্ত, ওই দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়ায় আপনাকে কে ফেলবে? ওই দুনিয়ার মধ্যে আপনি থাকবে না, ওই দুনিয়া ছেড়ে আপনি অন্ধকার কবরের মধ্যে একা একা শূন্য হাতে চলে যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনার বাবা যেইভাবে চলে গেছে, আপনার দাদা, আপনার নানা, আপনার নানি, আপনার বিবি যেই রাস্তায় চলে গেছে, একা একা চলে গেছে, বাড়ি বানাইলো, গাড়ি বানাইলো, ব্যাংক ব্যালেন্স বানাইলো, জায়গা জমিন সব কিছু রাখলো, সব কিছু রাইকা একা একা শূন্য হাতে সবাইকে সারিয়া সারিয়া ফাঁকি দিয়া একা একা চলে গেছে, ওনার সঙ্গে কেউ যায় নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দোলাদ সাজায়া তার জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দোলাদ সাজায়া তার জনমের লাখিয়া। এই বাড়ির লাইগা তুমি করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা কোয়াইলাই রে করি। এই বাড়ির লাইগা তুমি করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা কোয়াইলাই রে করি। আজকে তুমি যাবে চলি, আজকে তুমি যা
চলি সব কিছু চারিয়া মসজিদেরই পালকি আইনা দোলাদ সাজায়া তার জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া মসজিদের পালকি আইনা দোলাদ সাজায়া তার জনমের লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? সবাই আপনাকে চিরবিদায় দিয়ে যাবে। আপনার বাবা, আপনার দাদা এই বাড়িটাই, বিল্ডিংটা টাকা পয়সা রেখে গেছে আপনার জন্য। সব কিছু দুনিয়ার জমিনের মধ্যে রেখে একা একা চলে গেছে। আজকে আপনি ওই জায়গা জমি নিয়ে, ধন সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে আপনি মামলা মোকদ্দমা মারামারি কাটাকাটি করতেছেন, কিন্তু আপনি জানেন না আপনিও তো একদিন সব কিছু দুনিয়ার জমিনের মধ্যে রেখে আপনিও তো চলে যাইতে হবে। কেউ দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না। বাবারে অন্ধকার কবরেতে চলে যাইবে, যাওয়ার জন্য আপনি কি নেবেন একটা চিন্তা কইরা দেখছেননি? দুনিয়ার কোনো কিছু আপনার সঙ্গে নিয়ে যাইতে পারবেন না, শুধু নেক আমল নিয়ে যাইতে হবে। আগে ঈমান, পরে আমল, ওই দুইটা জিনিসই আপনার জন্য গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আল্লাহর নবীর একজন সাহাবী, ওই সাহাবীটা ছিল অন্ধ সাহাবী। উনি কিন্তু চোখে দেখে না। নবীজির কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো অন্ধ, আমি তো মসজিদের মধ্যে আসতে পারি না, আমি তো রাস্তা দেখি না। নবী গো, আমি কি আজান হইলে মসজিদের মধ্যে আসতে হবে নাকি গো নবী? আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার অন্ধ সাহাবী, মসজিদের নববীর আজান কি তোমার বার থেকে শোনা যায় কিনা? ওই সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, মসজিদে নববীর আজান আমার বাড়ি থেকে শোনা যায়। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, যদি তোমার মসজিদে নববীর আজান যদি তোমার বার থেকে শোনা যায়, তাহলে অবশ্যই তুমি মসজিদের মধ্যে আইসা তুমি নামাজ পড়তে হবে। জোরে বলুন সুবহান। অন্ধ সাহাবীর বেলা নবীজি বলছেন মসজিদে আইসা তুমি নামাজ পড়তে হবে। আর আমরা তো চোখে দেখি, কিন্তু আমরা আসি নাই। ওই সাহাবীর ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন নামাজের জন্য কেমন তাকিদ দিয়েছেন নবী, কেমন গুরুত্বপূর্ণ ওসিয়ত করেছেন নবীজি নামাজের মধ্যে আসার জন্য। নবীজি ইন্তেকাল মুবারক হওয়ার আগ মুহূর্ত নবীজি খালি বলছেন নামাজ, 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 সলাৎ, সলাৎ, সলাৎ। কারণ নামাজের জন্য নবীজি অনেক কষ্ট করেছেন। শুধু তাই নয়, ওই সাহাবী বাড়ির মধ্যে দৌড়াইয়া চলে গেল, যাইয়া ডাক দিয়ে বলে, ওনার স্ত্রীকে ডাক দিয়ে বলল, প্রাণের স্ত্রী গো, ঘরের মধ্যে রসা আসেনি, রসা থাকলে রসা বের করো। স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী গো, তুমি রসা দিয়ে তুমি কি করবা? স্বামী ডাক দিয়া বলল, স্ত্রী গো, এখন তুমি আমাকে তেমন কোনো প্রশ্ন করিও না, ঘরের মধ্যে যদি রসা থাকে তাহলে তুমি রসা বের করো, রসা দিয়ে আমি কি করি তুমি দেখবা। স্ত্রী রসা বের করে দিল, বিশাল বড় লম্বা রসা বের করে দিল। ওই সাহাবী ওই রসা দিয়া ঘরের এক কোণার মধ্যে, ওনার ঘরের জানালার মধ্যে একটা রসার মাথা বানলেন, আর একটা রসার মাথা মসজিদে নববীর গ্রিলের মধ্যে যাইয়া বানলেন। অন্যান্য সাহাবীরা দেখে টিটকারি মাসতে হাসতেছে, ওনার স্ত্রীও হাসতেছে। ওই ওনার স্বামী ডাক দিয়ে বল, স্ত্রী রে, তুমি হাইসো না, আমি কোন কারণে এই কাজটা করতেছি। রশির একটা মাথা আমার ঘরের দরজার মধ্যে বানলাম, আরেকটা মাথা মসজিদে নববীর জানালার মধ্যে বানলাম। কেন বানছি তুমি জানো নি? আমার নবীজি বলেছে, বাড়ি থেকে যদি মসজিদে নববীর আজান শোনা যায়, মসজিদে যাইয়া নামাজ পড়া অত্যন্ত সওয়াব, মসজিদে যাইয়া নামাজ পড়তে হবে। আমার নবীজি বলছেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বাড়ির মধ্যে একা একা নামাজ পড়লে যে তখন সওয়াব হবে, যতটুকু সওয়াব হবে মসজিদে যাইয়া জামাতের সহিত যদি নামাজ পড়ো, তার চাইতে 27 গুণ বেশি সওয়াব হবে। তার চাইতে 27 গুণ বেশি সওয়াব হবে মসজিদে যাইয়া নামাজ পড়লে। শুধু তাই নয়, ওই সাহাবী যখন ওই রসাটা বাড়ির মধ্যে বানলেন আর মসজিদে জানালার মধ্যে একটা মাথা বানলেন, যখন মসজিদে নববীর মধ্যে আজান হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে যখন মসজিদে নববীর মধ্যে আজান হয়ে যায়, আজান হওয়া মাত্রই ওই সাহাবী, অন্ধ সাহাবী, ওই রসার মধ্যে দইরা মসজিদের মধ্যে চলে যায়।
এই অবস্থা দেখে অন্যান্য সাহাবীরা হাসতেছে, টিটকারি মস্কারি করতেছে। রসুলের কানে খবর গেল। রসুলের কানে খবর যাওয়ার পরে নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা এইভাবে হাসতেছ কেন? তার হাসার কারণটা কি? ওই সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী তো অন্ধ, এই রসা দিয়া দইরা মসজিদের মধ্যে আসতেছে, এই দৃশ্য দেখে আমরা হাসতেছি। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরা হাসো না, তোমরা হাসো না। আমার অন্ধ সাহাবী আমার কথা শুই না, আজান হওয়া মাত্রই এই যে কৌশল করে রশি টানাইয়া টানাইয়া মসজিদের মধ্যে আসতেছে। আমি নবীজি তাকাইয়া দেখতেছি, তোমরা হাসতেছো, আর আমি নবী তাকাইয়া দেখতেছি ওই ব্যক্তি রশি দিয়া দিয়া মসজিদে প্রবেশ করে না, আমি দেখতেছি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। আসসালাত মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো জান্নাতের চাবি জোগাড় করার দরকার আছে না নাই? দুনিয়ার মধ্যে একটা তালা আপনি আনার, দরজার মধ্যে তালা, চাবিটা যদি হারিয়ে যায় তাহলে বেন্দা দিয়া শিক দিয়া বাইরাইয়া তালাটা ভেঙে ফেলবে, আবার গিয়ে চাবি আর একটা বানাই আনবেন, আর না হয় তালা একটা আনবেন। কিন্তু জান্নাতে তো চলে যাবেন, জান্নাতে যাবেন, নামাজবিহীন জান্নাতের দরজার তালা আপনি খুলতে পারবেন না। আপনি চাইলেও বানাই আনতে পারবেন না, সেই জায়গার মধ্যে বানানোর মতো সেই রকম কারিগর নাই। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। তবে জান্নাতে যাইবা, জান্নাতে যাওয়ার চাবি হচ্ছে নামাজ। সেই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, এবং আমাদের সকলকে যেন খাঁটি মুমিন ইমানদার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে। আমরা সবাই বলে আমিন।